টেলিফোন লাইনে সুকান্ত বাবু, আরো একজন বিজেপি নেতার বাড়িতে হানার খবর উঠে আসছে বারবার, কিন্তু প্রতিবারই কাগজ দেখাচ্ছে না পুলিশ। কি বলবেন? দেখুন, আমার কাছে যা খবর, মোট 3 জায়গায় কালকে ঘাটালের সম্পর্কিত এরকম 3 জায়গায় ঘাটাল থানার ওসি গিয়ে তিনি এবং তার টিম গিয়ে, পুলিশের টিম গিয়ে হানা দিয়েছে। এবং প্রত্যেকটি জায়গায় একটি আমাদের হিরণময় চট্টোপাধ্যায়, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়ের তিনি আত্মসহায়ক, তার বাড়িতে, যার মা অসুস্থ, আমাদের তন্ময় ঘোষ জেলার জিএস তার বাড়িতে, এবং আরেকজন যিনি ঘাটালেই থাকেন মাস্টারমশাই, এবং তিনি ডিফারেন্সিয়ালি এবল, তার একটা পা নেই, সেই রকম ব্যক্তির বাড়িতে পুলিশ হানা দিয়ে এর উদ্দেশ্য একটা, এবং প্রত্যেক হানাতে কোনো কাগজ নেই, অথেন্টিক কোনো কাগজ দেখাতে পারছে না। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। কারণ তৃণমূল জেনে গেছে ঘাটালের দেব হারছে এবং হিরণ জিতছে, এই ভয়েই তারা এই কাজটা করছে। কিন্তু তারা যদি মনে করে যে এইভাবে বিজেপিকে ভয় পাইয়ে দেবে, পরিষ্কার বলে দিচ্ছি, শেষ অবধি দেখবো। এই ওসির বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে যাব, এবং এই ওসিকে প্রয়োজনে ভোটের আগে সরানোর ব্যবস্থা করতে হলে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে এই ওসি থাকলে পরে ভোট নিরপেক্ষ সম্ভব নয়, এই ওসিকে সরানো হোক। সুকান্ত বাবু, আপনি বলছেন আপনি ওসির বিরুদ্ধে এবং এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবেন, আপনারা এটা বলছেন, এবং মেদিনীপুরে এত সক্রিয়তা দেখা যাচ্ছে, মেদিনীপুরে বিশেষ করে কি ব্যাপার? মেদিনীপুরে কি হচ্ছে সুকান্ত বাবু? দেখুন, মেদিনীপুর, ঘাটাল, কাথি, তমলুক, এই সব সিটগুলো আমরা এবার জিততে চলেছি। এবং মেদিনীপুর তো আমাদের গতবারই ছিল, ঘাটাল এবার আমরা নতুন জিতবো। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের এখন হিট কম্প উঠে গেছে, এবং তৃণমূল কংগ্রেস ভয়ে কাঁপছে যে এই সিটগুলো আমরা জিতে আমাদের ট্যালি বাড়লে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই ট্যালি বাড়লে পরে যে বাংলার জনগণের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে যে 26-এ তৃণমূলের বিসর্জন আসন্ন। সুকান্ত বাবু, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ আপনাকে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিশোরা, এই যে পুলিশের তৎপরতা, হঠাৎ করে কেন পুলিশের তৎপরতা উঠবে তো প্রশ্ন অবশ্যই, কেননা আমরা যেভাবে দেখতে পাচ্ছি কখনো গভীর রাতে, কখনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ চলে যাচ্ছে, এটাই বোধহয় এই রাজ্যে পুলিশের ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। সুকান্ত মজুমদার বলছেন মধুকল্পিতা যে ঘাটালের ওসির বিরুদ্ধে যাবেন নির্বাচন কমিশনে। গতকাল শুভেন্দু অধিকারী বললেন হাইকোর্টে যাবেন। বারবার প্রশ্ন উঠছে, হঠাৎ করে গভীর রাত্রে পুলিশ পৌঁছচ্ছে বিজেপি নেতাদের বাড়িতে, এবং সেখানে গিয়ে তারা তাদের যাওয়ার কারণ দেখাচ্ছে না। একদিকে 3টে ছবি দেখাচ্ছি, হিরণের পিয়ের বাড়িতে পুলিশ, ঘাটালের বিজেপি নেতার বাড়িতে পুলিশ, মেদিনীপুরের বাড়িতে হানা দিয়েছে মধ্যখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং ডান দিকে কোলাঘাটে চটিপড়া পুলিশ শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা দিয়েছে। 3টে অভিযোগ উঠে আসছে গতকাল রাত থেকে। পরপর আমরা দেখছি এমন ঘটনা ঘটছে, এবং মেদিনীপুরে বিশেষ করে হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে, অর্থাৎ মধুকল্পিতা ভোটের আগে পরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই হানাগুলো বিশেষ করে বিজেপি নেতাদের বাড়িতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং জায়গাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিশোরায়, যেমনটা তুমি কিছুক্ষণ আগে সুকান্ত বাবুকে জিজ্ঞেস করছিলে যে কেন পশ্চিম মেদিনীপুরে হঠাৎ তৎপর হচ্ছে পুলিশ, কেন পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় পুলিশের এই তৎপরতাটা বেড়ে যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দিলীপ বাবু, বিজেপি নেতার বাড়িতে হানার খবর উঠে আসছে বারবার, কিন্তু প্রতিবারই কাগজ দেখাচ্ছে না পুলিশ। কি বলবেন? দেখুন, আমার কাছে যা খবর, মোট 3 জায়গায় কালকে ঘাটালের সম্পর্কিত এরকম 3 জায়গায় ঘাটাল থানার ওসি গিয়ে তিনি এবং তার টিম গিয়ে, পুলিশের টিম গিয়ে হানা দিয়েছে। এবং প্রত্যেকটি জায়গায় একটি আমাদের হিরণময় চট্টোপাধ্যায়, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়ের তিনি আত্মসহায়ক, তার বাড়িতে, যার মা অসুস্থ, আমাদের তন্ময় ঘোষ জেলার জিএস তার বাড়িতে, এবং আরেকজন যিনি ঘাটালেই থাকেন মাস্টারমশাই, এবং তিনি ডিফারেন্সিয়ালি এবল, তার একটা পা নেই, সেই রকম ব্যক্তির বাড়িতে পুলিশ হানা দিয়ে এর উদ্দেশ্য একটা, এবং প্রত্যেক হানাতে কোনো কাগজ নেই, অথেন্টিক কোনো কাগজ দেখাতে পারছে না। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। কারণ তৃণমূল জেনে গেছে ঘাটালের দেব হারছে এবং হিরণ জিতছে, এই ভয়েই তারা এই কাজটা করছে। কিন্তু তারা যদি মনে করে যে এইভাবে বিজেপিকে ভয় পাইয়ে দেবে, পরিষ্কার বলে দিচ্ছি, শেষ অবধি দেখবো। এই ওসির বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে যাব, এবং এই ওসিকে প্রয়োজনে ভোটের আগে সরানোর ব্যবস্থা করতে হলে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে এই ওসি থাকলে পরে ভোট নিরপেক্ষ সম্ভব নয়, এই ওসিকে সরানো হোক। সুকান্ত বাবু, আপনি বলছেন আপনি ওসির বিরুদ্ধে এবং এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবেন, আপনারা এটা বলছেন, এবং মেদিনীপুরে এত সক্রিয়তা দেখা যাচ্ছে, মেদিনীপুরে বিশেষ করে কি ব্যাপার? মেদিনীপুরে কি হচ্ছে সুকান্ত বাবু? দেখুন, মেদিনীপুর, ঘাটাল, কাথি, তমলুক, এই সব সিটগুলো আমরা এবার জিততে চলেছি। এবং মেদিনীপুর তো আমাদের গতবারই ছিল, ঘাটাল এবার আমরা নতুন জিতবো। তো স্বাভাবিকভাবে
তৃণমূল কংগ্রেসের এখন হৃদকম্প উঠে গেছে এবং তৃণমূল কংগ্রেস ভয়ে কাঁপছে যে এই সিটগুলো আমরা জিতে আমাদের ট্যালি বাড়লে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই ট্যালি বাড়লে পরে যে বাংলার জনগণের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে যে 26-এ তৃণমূলের বিসর্জন আসন্ন। সুকান্ত বাবু ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ আপনাকে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিশোরে, এই যে পুলিশের তৎপরতা, হঠাৎ করে কেন পুলিশের তৎপরতা উঠবে তো প্রশ্ন অবশ্যই, কেননা আমরা যেভাবে দেখতে পাচ্ছি কখনো গভীর রাতে, কখনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ চলে যাচ্ছে, এটাই বোধহয় এই রাজ্যে পুলিশের ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। সুকান্ত মজুমদার বলছেন মধুকল্পিতা যে ঘাটালের ওসির বিরুদ্ধে যাবেন নির্বাচন কমিশনে। গতকাল শুভেন্দু অধিকারী বললেন হাইকোর্টে যাবেন। বারবার প্রশ্ন উঠছে হঠাৎ করে গভীর রাত্রে পুলিশ পৌঁছচ্ছে বিজেপি নেতাদের বাড়িতে এবং সেখানে গিয়ে তারা তাদের যাওয়ার কারণ দেখাচ্ছে না। একদিকে 3টে ছবি দেখাচ্ছি, হিরণের পিয়ের বাড়িতে পুলিশ, ঘাটালের বিজেপি নেতার বাড়িতে পুলিশ, মেদিনীপুরের বাড়িতে হানা দিয়েছে মধ্যখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং ডান দিকে কোলাঘাটে চটি পড়া পুলিশ শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা দিয়েছে। 3টে অভিযোগ উঠে আসছে গতকাল রাত থেকে। পরপর আমরা দেখছি এমন ঘটনা ঘটছে এবং মেদিনীপুরে বিশেষ করে হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে, অর্থাৎ মধুকল্পিতা ভোটের আগে পরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই হানাগুলো বিশেষ করে বিজেপি নেতাদের বাড়িতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জায়গাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিশোরায় যেমনটা তুমি কিছুক্ষণ আগে সুকান্ত বাবুকে জিজ্ঞেস করছিলে যে কেন পশ্চিম মেদিনীপুরেই হঠাৎ তৎপর হচ্ছে পুলিশ, কেন পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় পুলিশের এই তৎপরতাটা বেড়ে যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দিলীপ বাবু, বিজেপি নেতার বাড়িতে হানার খবর উঠে আসছে বারবার, কিন্তু প্রতিবারই কাগজ দেখাচ্ছে না পুলিশ, কি বলবেন? দেখুন, আমার কাছে যা খবর, মোট 3 জায়গায় কালকে ঘাটালের সম্পর্কিত এরকম 3 জায়গায় ঘাটাল থানার ওসি গিয়ে তিনি এবং তার টিম গিয়ে পুলিশের টিম গিয়ে হানা দিয়েছে এবং প্রত্যেকটি জায়গায় একটি আমাদের হিরণময় চট্টোপাধ্যায়, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়ের তিনি আত্মসহায়ক তার বাড়িতে, যার মা অসুস্থ, আমাদের তন্ময় ঘোষ জেলার জিএস তার বাড়িতে, এবং আরেকজন যিনি ঘাটালেই থাকেন মাস্টারমশাই এবং তিনি ডিফারেন্সিয়ালি হেবেন, তার একটা পা নেই, সেই রকম ব্যক্তির বাড়িতে পুলিশ হানা দিয়ে এর উদ্দেশ্য একটাই, এবং প্রত্যেক হানাতে কোনো কাগজ নেই, অথেন্টিক কোনো কাগজ দেখাতে পারছে না। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। কারণ তৃণমূল জেনে গেছে ঘাটালের দেব হারছে এবং হিরণ জিতছে, এই ভয়েই তারা এই কাজটা করছে। কিন্তু তারা যদি মনে করে যে এইভাবে বিজেপিকে ভয় পাইয়ে দেবে, পরিষ্কার বলে দিচ্ছি শেষ অবধি দেখবো। এই ওসির বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে যাব এবং এই ওসিকে প্রয়োজনে ভোটের আগে সরানোর ব্যবস্থা করতে হলে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে এই ওসি থাকলে পরে ভোট নিরপেক্ষ সম্ভব নয়, এই ওসিকে সরানো হোক। সুকান্ত বাবু, আপনি বলছেন আপনি ওসির বিরুদ্ধে এবং এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবেন, আপনারা এটা বলছেন, এবং মেদিনীপুরে এত সক্রিয়তা দেখা যাচ্ছে, মেদিনীপুরে বিশেষ করে কি ব্যাপার, মেদিনীপুরে কি হচ্ছে সুকান্ত বাবু? দেখুন, মেদিনীপুর, ঘাটাল, কাথি, তমলুক, এই সব সিটগুলো আমরা এবার জিততে চলেছি এবং মেদিনীপুর তো আমাদের গতবারই ছিল, ঘাটাল এবার আমরা নতুন জিতবো। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের এখন হৃদকম্প উঠে গেছে এবং তৃণমূল কংগ্রেস ভয়ে কাঁপছে যে এই সিটগুলো আমরা জিতে আমাদের ট্যালি বাড়লে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই ট্যালি বাড়লে পরে যে বাংলার জনগণের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে যে 26-এ তৃণমূলের বিসর্জন আসন্ন। সুকান্ত বাবু ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ আপনাকে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিশোরে, এই যে পুলিশের তৎপরতা, হঠাৎ করে কেন পুলিশের তৎপরতা উঠবে তো প্রশ্ন অবশ্যই, কেননা আমরা যেভাবে দেখতে পাচ্ছি কখনো গভীর রাতে, কখনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ চলে যাচ্ছে, এটাই বোধহয় এই রাজ্যে পুলিশের ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। সুকান্ত মজুমদার বলছেন মধুকল্পিতা যে ঘাটালের ওসির বিরুদ্ধে যাবেন নির্বাচন কমিশনে। গতকাল শুভেন্দু অধিকারী বললেন হাইকোর্টে যাবেন। বারবার প্রশ্ন উঠছে হঠাৎ করে গভীর রাত্রে পুলিশ পৌঁছচ্ছে বিজেপি নেতাদের বাড়িতে এবং সেখানে গিয়ে তারা তাদের যাওয়ার কারণ দেখাচ্ছে না। একদিকে 3টে ছবি দেখাচ্ছি, হিরণের পিয়ের বাড়িতে পুলিশ, ঘাটালের বিজেপি নেতার বাড়িতে পুলিশ, মেদিনীপুরের বাড়িতে হানা দিয়েছে মধ্যখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং ডান দিকে কোলাঘাটে চটি পড়া পুলিশ শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা দিয়েছে। 3টে অভিযোগ উঠে আসছে গতকাল রাত থেকে। পরপর আমরা দেখছি এমন ঘটনা ঘটছে এবং মেদিনীপুরে বিশেষ করে হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে, অর্থাৎ মধুকল্পিতা ভোটের আগে পরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই হানাগুলো বিশেষ করে বিজেপি নেতাদের বাড়িতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জায়গাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিশোরায় যেমনটা তুমি কিছুক্ষণ আগে সুকান্ত বাবুকে জিজ্ঞেস করছিলে যে কেন পশ্চিম মেদিনীপুরেই হঠাৎ তৎপর হচ্ছে পুলিশ, কেন পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় পুলিশের এই তৎপরতাটা বেড়ে যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দিলীপ বাবু,